সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করছি। 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া যে মিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 2022 সালে 23 সালে বিএনপির পক্ষ থেকে 27 দফা রাষ্ট্র বা রাষ্ট্র মেরামতের রূপরেখা আমরা সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচন যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা দাবি করি। এরপরে আমাদের যুবগত আন্দোলনের অপর যেসব রাজনৈতিক দল সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে 2023 সালের জুলাই মাসে আমরা যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সেখানে প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের সাথে সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন নয়, এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমার খুশি। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবে, এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবার বলছি, এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসেছে। তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে। কারণ আমরা অর্থবান জাতি, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি, সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে, সেরকম ধরনের এবং সহজলভ্য